ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনকাল সকাল ৭:৩০টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাসেল কবির ও মইনুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫০টি। মোট ভোটার ৪,৫০,০৩৭ জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩,৭৩৬ জন। ভোট গ্রহণের জন্য প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, পুলিশ, আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে যাতে আচরণবিধি লঙ্ঘিত না হয়। এছাড়াও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, তারা সামারি ট্রায়াল করবে। যদিও কোথাও সংক্ষিপ্ত বিচার কার্য পরিচালনা করতে হয়, তারা তাৎক্ষণিক বিচার কার্য পরিচালিত করবে। এদিকে জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত শেরপুর 3 আসনের নির্বাচনে বিএনপি, জামাত এবং বাসদ মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোট কেন্দ্র 128টি। মোট ভোটার 4,13,177 জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। 2 উপজেলায় 8 প্লাটুন করে টোটাল 16 প্লাটুন বিজিবি থাকবে, সারা সেনাবাহিনী থাকবে, পুলিশের টিম থাকবে। এছাড়া ভোট কেন্দ্রে আমরা আশা করছি 6 থেকে 7 জন করে পুলিশ বাহিনীর সদস্যরা থাকবেন। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।